সে কি সাংবাদিক নাকি সন্ত্রাসী আমার প্রশ্ন। সে আঘাতের কারণে তার আজকে একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার পথে, সেই চোখের দায় কি তারা দিতে পারবে? এশিয়ান টিভির এই যে কার্ডদারি যারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদের আসলে এখন পর্যন্ত রুখে দাঁড়ানোর জন্য আমাদের সময় এসেছে। আমরা এশিয়ান টিভির কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের মতো যারা সংবাদকর্মী আছেন তারাই আপনার প্রতিষ্ঠানে কাজ করে, এখানে আপনি কোয়ালিটি মেনটেন করে এবং যারা শিক্ষিত মার্জিত এবং সাংবাদিকতার নীতি নৈতিকতা জানে তাদেরকে নিয়োগ দেন, এ ধরনের সন্ত্রাসীদের নিয়োগ দিয়েন না। এটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে। একই সঙ্গে আমরা আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, গতকাল যখন আমাদের সহকর্মী মাহিনের উপর হামলা হয়, আমরা বেশ কয়েকজন তার পরিচয় জানার জন্য আমরা সেখানে যোগাযোগ করি, তখন আমাদেরকে কয়েকজন বড় ভাই বলে সে ডিআরইউ রিপোর্টার, সে অনেক পাওয়ারফুল, সে অনেক বিএমপি বিট করে। তো বিএমপি বিট করলে কি দেশ কিনে নিয়েছে? আমার প্রশ্ন থাকলো সবার কাছে। ডিআরইউতে সদস্য হলে কি ডিআরইউ কি তাকে লাইসেন্স দিয়ে দিয়েছে যে আপনি যেখানে খুশি সেখানে হামলা করবেন, মামলা করবেন, আপনি সন্ত্রাসী কার্যক্রম করবেন, আপনার সহকর্মীর উপর হামলা করবেন? ডিআরইউ কর্তৃপক্ষ কি সেটা দিয়েছে? আমি ডিআরইউর কাছে সেই প্রশ্নটা রাখতে চাই। একই সঙ্গে আমি এটাও উল্লেখ করতে চাই, যারা আমরা গণমাধ্যম কর্মী রয়েছি প্রত্যেকের সহকর্মী, প্রত্যেকের বড় ভাই, সিনিয়র, ছোট ভাই শ্রদ্ধাভাজন। তার মানে কি আপনি কি আপনার সহকর্মীর উপর হামলা করার এখতিয়ার পেয়ে গেলেন? আপনি একটি গণমাধ্যমের কার্ড পেলেন, এখানে যারা আছে সবাই তো গণমাধ্যম কর্মী। তার মানে কি আপনারা যারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো করে তারা আসলে গণমাধ্যম কর্মী হিসাবে তাদেরকে বিবেচনা করা যায় না, তারা একেবারে সন্ত্রাসী বলে তাকে আখ্যায়িত করা যায়। তো আমরা ডিআরইউ, ডিওজি, প্রেস ক্লাব সহ আমাদের যারা মাদার কোম্পানি রয়েছেন, গুরুজন রয়েছেন, যারা আমাদের শ্রদ্ধাভাজন রয়েছেন, তাদের কাছে বিনীত অনুরোধ করবো, আপনারা সিনিয়ররা আমাদেরকে যা শিক্ষা দিবেন আমরা কিন্তু তাই শিখব। আপনারা যদি আমাদেরকে এই ধরনের সদস্যপদ করার মাধ্যমে যদি একটা ব্যক্তিকে সন্ত্রাসী হিসাবে কার্যক্রম করার জন্য অনুমতি দেন, তারা এর চেয়ে দুঃখজনক গণমাধ্যমের জন্য আর কিছু হতে পারে না। এবং যারা গণমাধ্যমের মালিক পক্ষদয় আছেন, আমরা তাদের কাছে অনুরোধ করব, আমরাই কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে কাজ করি, আপনাদের প্রতিষ্ঠানের আমাদের উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের টিআরপি, বিজ্ঞাপন থেকে শুরু করে সব কিছু চলে। তো অর্থাৎ আপনারা আমাদের নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করবেন এবং একই সাথে আপনারা যারা রয়েছেন আমাদের সহকর্মীরা যারা কাজ করেন তাদেরকে যেন যোগ্যতা সম্পন্ন জায়গায় মানদণ্ডটা বিচার বিশ্লেষণ করে যারা শিক্ষিত মার্জিত এবং সাংবাদিকতা বুঝে তাদেরকে আপনারা নিয়োগ দিবেন। অযথা আন্ডার ম্যাট্রিক মানুষকে নিয়োগ দিয়ে একই জায়গায় 4 জন প্রতিনিধিকে নিয়োগ দিয়ে আপনারা এখানে কুলঙ্কিত করবেন না এই পেশাটাকে, এই গণমাধ্যম সেক্টরটাকে। গতকাল আমরা খোঁজ নিয়ে দেখেছি এশিয়ান টিভির বিমানবন্দরে নাকি 6 জন প্রতিনিধি। আমি জানি না আর কোনো প্রতিষ্ঠানে এরকম আছে কিনা, একই জায়গায় 5 জন 6 জন কার্ডধারী প্রতিনিধি দিয়ে যাদেরকে আসলে এই চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমের ক্ষেত্রে উৎসাহিত করে। যে একজন সাংবাদিক মার খায়, মার আমিও খাই রাস্তাঘাটে, কিন্তু কথা হচ্ছে একজন সাংবাদিক কেন আর একজন সাংবাদিকের হাতে মার খাবে? আমি এটা কোনোভাবে মেনে নিতে পারি না যে এটা কতখানি লজ্জার, আর যে আক্রমণ করে এটা কত বড় ধৃষ্টতার। বাংলাদেশ সংস্কার হয়েছে, সংস্কার চলছে। আমি পাশাপাশি সরকারকে বলবো, গণমাধ্যমের সবাইকে বলবো যে আমার মনে হয় সব কিছু সংস্কারের পাশাপাশি বাংলাদেশের এই সাংবাদিকতার একটা বড় সংস্কার হওয়া দরকার। আমাদের সবার একত্রিত হতে হবে। মনে রাখবেন যে সন্ত্রাসী যারা, তারা সন্ত্রাসী, সে যেখানকারই হোক না কেন। আজকে যে টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিক এই কাজটি করেছে, আমরা টেলিভিশনের সব সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলতে চাই না। আমরা টেলিভিশনের বিরুদ্ধে অন্য কোনো টেলিভিশন, অন্য কোনো মিডিয়া আমরা নিউজ করতে চাই না। কিন্তু কোনো প্রতিষ্ঠান যদি সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়, কোনো প্রতিষ্ঠান যদি সাংবাদিকতার নামে সন্ত্রাসীদেরকে পালে, তাহলে আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেব এবং কথা বলতে বাধ্য হব। আমরা চাই না সাংবাদিকরা সাংবাদিকের বিরুদ্ধে কথা বলুক, সাংবাদিকরা সাংবাদিকের বিরুদ্ধে আমরা একটা মন্তব্য করি। কিন্তু আমাদেরকে যদি কোনো প্রতিষ্ঠান বাধ্য করে যে চাঁদাবাজের নামে সাংবাদিক নিয়োগ দিয়ে সেটা দিয়ে আবার সাংবাদিকদেরকেই মারবে, তাহলে মনে রাখবেন বিষয়টা অত সহজ না। আমাদের বন্ধু, আমাদের স্নেহভাজন মাহিনের উপর হামলা হয়েছে। আসলে কি কারণে এই হামলা সেটা যদি আপনাদেরকে বলি, আমরা সবাই যখন দেখি ডিজিটাল জার্নালিজমে আমরা লাইভ করি, খুব যত্নের সহকারে আমরা করি এবং এটা খুব স্বাভাবিক। বাসে চড়লেও ধাক্কা লাগে, বলি ভাই সরে যান। মাহিন বলেছিল যে ভাই আমি লাইভে আছি, আপনি সরে যান। এটার জন্য যদি রক্তপাত হয় তাহলে সে যেই হোক না কেন তার জন্য বিচার হয়। এটা আমি বলতেই পারি, এটা যেখানেই হোক না কেন আমি এখানেও দাঁড়িয়ে বলতে পারি ভাই একটু সরে যান, আমার গায়ে লাগতেছে। তো এটা বলার জন্য যদি কারো রক্তপাত হয়, তো যে রক্তপাতকারী সে যেই হোক না কেন, যেই পেশার হোক,
যেই দলেরই হোক না কেন তার জন্য সুষ্ঠু বিচার হয়। করি গণমাধ্যম কর্মী ভাই ভাই সহকর্মী, আমরা একসাথে রাস্তাতে দাঁড়িয়ে চা খাই, একসাথে দাঁড়িয়ে ভাত খাই। সো আমাদের উপরে আমাদের এক ভাই হামলা করেছে। আমি বোধগম্য নয় যে আসলে উনি নিজে কি গণমাধ্যম কর্মী বা ওনার মানে ওনাকে নিয়ে আমার প্রশ্ন আছে, ওনার হাউস নিয়ে কোনো প্রশ্ন নাই, যে ওনার মধ্যে এই গণমাধ্যম কর্মীদের যে উদারতা, যে ভালোবাসা, এটা আছে কিনা। আসলে আমি এশিয়ান টেলিভিশনের কর্মকর্তা, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে বলবো যে ওনার সর্বোচ্চ শাস্তি জানি উনি পায়, এবং প্রশাসনের যেহেতু একটা মামলা হয়েছে, যারা হয়েছে, সে জায়গা থেকে তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। করেছে আপনারা জানেন যে আমাদের যে সহকর্মী মাহিনের চোখের অবস্থা খুবই গুরুতর, চোখ নষ্ট হওয়ার পথে তার, এবং গতকালকে আমরা বিমানবন্দর থানায় গিয়ে একটি মামলা দায়ের করেছি এবং এখন পর্যন্ত কিন্তু সে গ্রেফতার হয় নাই। একই সাথে গতকালকে এশিয়ান টেলিভিশন তাকে সাময়িক বহিষ্কার করেছে। এশিয়ান টেলিভিশনকে আমরা ধন্যবাদ জানাই। আমরা কোনো মিডিয়ার বিপক্ষে না, আমরা কোনো গণমাধ্যমের বিপক্ষে না, তবে গণমাধ্যমের নাম করে যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকে তাদেরকে এই গণমাধ্যম থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে, এবং এই যে এনামুল যে এই ঘটনাটি ঘটিয়েছে তাকে স্থায়ী বহিষ্কার, একই সাথে দ্রুত সময়ের মধ্যে তার গ্রেফতারের দাবি জানাচ্ছি। যদি কোনো সাধারণ কোনো মানুষ ওর উপরে হামলা করতো, যে সংবাদ প্রকাশ করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছে, তাইলে আমি এটা মেনে নিতাম। কিন্তু সাংবাদিক, কখনো আর একটা সাংবাদিকের গায়ে কেউ হাত তুলে, সে কি এই সাংবাদিক কারা বানাইছে, কারা সাংবাদিক প্রোডাকশন করতেছে টাকার বিনিময়ে, সেটাও এখন এই 24-এর গণ অভ্যুত্থানের পরে খুঁজে দেখতে হবে। আমাদের এখন ভাবতে হবে আমরা কাদেরকে সাংবাদিক বানাচ্ছি, কারা এদের হাতে কার্ড তুলে দিচ্ছে। এই সন্ত্রাসী সাংবাদিক আমি বলবো না, এই সন্ত্রাসী গতকালকে এই ঘটনার পরে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, তার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। বিমানবন্দর থানা, বিমানবন্দরের একটা বড় সিন্ডিকেটের সাথে সে জড়িত, এবং একই সঙ্গে তিনি বিভিন্নভাবে চাঁদাবাজির মাধ্যমে সাংবাদিক সমাজকে কলুষিত করছে। তো সাংবাদিক সমাজকে কলুষিত করবে এমন কোনো ব্যক্তি গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। এশিয়ান টেলিভিশনকে একটা ধন্যবাদ জানাই, সাময়িকভাবে বহিষ্কার করেছে, কিন্তু এই সাময়িক বহিষ্কার আমরা মানি না। আমরা তার চূড়ান্ত বহিষ্কার দেখতে চাই, এবং এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য আমাদের পাশে থেকে সহযোগিতা করবে এমন প্রত্যাশা করি। আমরা ভাই ভাই একসাথে বিভিন্ন জায়গায় কাজ করি, বিভিন্ন জায়গায় হুমকির সামনেও আমরা দাঁড়াতে হয়। আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে মারার হুমকি পর্যন্ত আসে। সেখানে একজন সহকর্মী যদি আরেকজন সহকর্মীকে আঘাত করে, এর চেয়ে বিমর্ষকর আর কিছু হয় না। সে মাহিমের উপর অতর্কিতভাবে হামলা করে, এবং এমনভাবে হামলা করে সে বুঝতেও পারেনি। এমন ধাক্কাধাক্কির মাঝে তাকে আঘাত করার ফলে সে অনেকটাই মন ভেঙে যায়। আসলে মাহিমের একজন সহকর্মী কীভাবে তাকে আঘাত করে। যখন প্রোগ্রামটি শেষ হওয়ার পরে আমার সাথে সে সমন্বয় করে বিষয়টি, যে এশিয়ান টিভির এই সাংবাদিক, সন্ত্রাসী সাংবাদিক কেন আমাকে আঘাত করলো, আমি তো তার কোনো ক্ষতি করিনি। পেশাদার সাংবাদিক কখনো অন্যের উপর আইন নিজের হাতে তুলে নিতে পারে না। সে তার পেশাদারিত্বের জায়গা থেকে পদস্খলন হয়েছে, তাকে অতি সত্বর দ্রুত গ্রেফতার করে তার বিচার করতে হবে। মূলত একটি কথা বলে শেষ করতে চাই, এই ধরনের ঘটনাগুলো বেশি হওয়ার কারণ জাতীয় গণমাধ্যমগুলোর নৈতিক পদস্খলন, কারণ তারা অসহায়ের মতো, ভিক্ষুকের মতো, ভিখারির মতো কার্ড বিক্রি করে গণমাধ্যম চালাচ্ছে। এই ধরনের গণমাধ্যম বাংলাদেশে কোনোদিন চলতে পারে না। বাংলাদেশে গণমাধ্যম চলতে হলে পেশাদারিত্বের জায়গা থেকে তাকে ঠিক মতো চলতে হবে। যদি কার্ড বিক্রি করে চলতে হয় তাহলে সেই সকল গণমাধ্যম আসলে বন্ধ করা উচিত। এই গণমাধ্যমগুলোর কারণে এই ধরনের সন্ত্রাসী তৈরি হয়। মাঠে আমরা কাজ করতে গেলে সাংবাদিকতার যে সৌন্দর্য, সেই সাংবাদিকতার যে পেশাদারিত্বের জায়গা, সেটি ঠিক থাকে না, যার কারণে আমাদের সম্মান নিয়ে বেঁচে থাকা বড় দায়। এ কারণে এই সমস্ত সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনে আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে